জোড়া করে একটা ছবি তুলে দিবা। ওকে, 20 টাকা। এখানে একটা মন্দির, এই যে কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। মামাকে ভুলে ঘুঘুনাঙ্গা টুকুনাঙ্গা নিয়ে চলে গেল নাকি? এই পানি নাই কোনো। তারপরে আসছি শীতকালে, ওই জন্য পানি নাই। রাজবংশের স্মৃতি বহন করছে। বাংলাদেশের যে প্রান্তে এত কষ্ট করে সুন্দর সুন্দর এত কি খাইছি। এই এই সবাই ই করো, আমাদের ট্যুর শুরু হইলো, বলো। আমাদের নাটোরের ট্যুর শুরু হয়ে গেল, যাচ্ছি। কোথায় কোথায় যাই দেখি না। এটা হচ্ছে চড়ুই বিল, গোদাগাড়ির মধ্যে পড়ছে। অভয়াশ্রম, কি অভয়াশ্রম ছিল? পাখি অভয়াশ্রম ছিল নাকি? মনে হয় পাখি অভয়াশ্রম ছিল। গোদাগাড়ি পার হইলাম আমরা। গাড়ি দেখি লাগা বুঝা যাচ্ছে না কেন, চোখ লাল মাথা টাল। এই তো আমরা সকালে নাস্তা খাবো এখানে, জোড়া কালী মিষ্টান্ন ভান্ডার। এখানে খাবা তুমি লুচি? বাবা খাবে না? আচ্ছা আমি খাবো, মজা এখানে লুচি। রসমালাই কাঁচা হবে, টক দেবো, লুচি, এই মামা আমাদের বিল কত হয়েছে? বিলটা বলেন, বলেছেন নাকি আর আগে? কাকে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, 3 জন আর উনি আরেকজন, এই যে ইনি একজন। ওই দাদা, হ্যাঁ তাহলে দাদার আরো 60 টাকা যোগ দিয়ে দেন ওর সাথে, তাহলে 180 লুচি কত করে? 6 টাকা পিস লুচি। আমাদের হচ্ছে 3টা, 9টা, 54। আর মিষ্টি 30 টাকা। 30 টাকা। কত বললেন? 100। আর ডাল 180 টাকা। ডাল কত? আপনার মোট 6 মানে 5টা লুচির তরকারি আনলিমিটেড 30 টাকা, 3টা লুচির তরকারি আনলিমিটেড তরকারি 20 টাকা, 3টা লুচি তরকারি 20 টাকা। আচ্ছা 20 টাকা 20 টাকা 20 টাকা 60 টাকা, আর এদিকে 30 টাকা। পুঠিয়া রাজবাড়ি যাচ্ছি, পুঠিয়া রাজবাড়ি। দেখছো এটা কত সুন্দর? এটা মন্দির অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর বিগুটি। আসছিল নাকি? আমি আসলে ফার্স্ট টাইম আসছি। সুন্দর সুন্দর পিকুট এমনি এমনি বললাম। আমি বললাম আমি ইয়াতে দেখছি। সুন্দর সুন্দর না? তোমার দেশের জায়গা ভালো। এটা কি মিম? প্লিজ আমার দেখো কইরো না নজি। জমিদার ব্যবস্থার জোরপূর্বক অবসানের ফলে সামন্ততান্ত্রিক ভূমি মালিকানা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে 1947 সালে ভারত পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পর পুঠিয়া জমিদার পরিবার ছিল। কি এত বড় লাইন কেন? সংক্ষেপে বলো। ছিল পূর্ব পাকিস্তান। ঢোকার এই কোনটা? ওই কোনা, ওই যে পতাকা চলছে ওখানে। এই তো পুঠিয়া রাজবাড়ি। সুন্দর করে একটা ছবি তুলে দিবা। দেখছো দিকে ওই যে একটা মঠ আছে। হ্যাঁ এটা হচ্ছে কি প্রবেশ মূল্য 30 টাকা ডোমেস্টিক। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছে তো, আমরা দুজনই শিক্ষার্থী বলে 10 টাকা। শিক্ষার্থী 10 টাকা একই। আপনার 30 টাকা হচ্ছে দেশি প্রাপ্তবয়স্ক, আর উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী হচ্ছে 10 টাকা। 10 টাকা। এ হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, এটার ইতিহাস।
সম্রাট আকবরের সময়কালে পুঠিয়া জমিদার বংশের উদ্ভব হয়। আর হচ্ছে যে এই হচ্ছে ওদের ম্যাপ, মরা চৌকি, গোবিন্দ সরোবর, গোপাল চৌকি, শিবসাগর, বেকি চৌকি। আর এটা হচ্ছে যে কোথায় কোথায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানগুলো আছে সেগুলো। রাজশাহী রংপুর অঞ্চলে এটা দেখাইছে ওরা বাংলাদেশের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জে আছে ওই যে ছোট সোনাবাড়ি, ইনশাল্লাহ যাবো। রহনপুর স্মৃতিসৌধ আছে। আচ্ছা, আচ্ছা, বড় গোবিন্দ মন্দির। এই যে বড় গোবিন্দ মন্দির। ওকে, ওয়াও, আসো শোনা, কত সুন্দর দেখছো বাবা। এখানে কারা থাকতো তুমি জানো? আগে রাজারা ছিল না, কিং বলো না তুমি, কিং কিং এখানে থাকতো, কিং কুইন ওরা থাকতো, বুঝলা? এই যে এখানে 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 হচ্ছে ওরা ই করতো, কি বলে, উপাসনা করতো, প্রার্থনা করতো এই জায়গায়, বুঝলা? আর এই যে এগুলো হচ্ছে কিংদের, কিং ছিল, কুইন ছিল, তারপর প্রিন্সেস ছিল, প্রিন্স ছিল, ওদের হচ্ছে যে ম্যান ছিল, বুঝলা? তারা এইসব এগুলো করতো। এই তো কি সুন্দর কারুকার্য, ইটের ইট মনে হচ্ছে, ইটের উপরে এগুলো এগুলো কাইটা 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 করছে, কত সুন্দর। সে 1500 সালের দিকে। আপনার নামটা কি? আমার নাম এনামুল। এনামুল ভাই, এটা হচ্ছে কি যেন বড় গোবিন্দ মন্দির বলে না? হিস্ট্রিটা কি জানা আছে? এটা বড় গোবিন্দ মন্দির, এটা রাজদরবার ছিল। রাজদরবার ছিল, এটা রাধা বড় মন্দির। শ্রীলঙ্কার যে কাহিনী আছে, কাহিনী দেওয়া আছে, মানে যুদ্ধ মধ্যে এলে সব কাহিনী করা আছে। এটা বয়স্ক লোক ভালো লাগতো, হিন্দু খুব ভালো লাগতো। কই এই না আছে, ওদের সামনে গিয়ে দেখি বলছে। না, এইটা কি ছিল কোনো কিছু জানা আছে? জগদ্ধাত্রী মন্দির। এখানে কি হইতো? মন্দির ছিল এখানে? এটা কি? ওটা হলো লক্ষ্মী মন্দির। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। ফুলবাংলা মন্দির, মেলা মন্দির। ওটা কি? ফুলবাংলা মন্দির। ফুলবাংলা ইনি এই না, ওই না আসলে। আর এইটা গোবিন্দ মন্দির। ওকে, সবগুলো মন্দির এখানে থাকতো, মন্দির ছিল সব। আর ভিতরে এটা কি? রানীর ঘাট। রানীঘাট, রানীঘাট রাজা বাসভবন আছে ওখানে, বাসভবন। এদিক দিয়ে যাতায়াত করতে আগে। এখন আমাদের এটা তালা মারো, আমরা ওদিক দিয়ে যাবো। চাবি নাম ধরো, চাবিটা আছে। আচ্ছা, হ্যাঁ কিনছি। এটা হচ্ছে রানী মহল, রানীর ঘাট। গোসল করছো? পুরাটা এদিকে, পুরা চারিদিকে। এখানে এটা শেষ না? পরীক্ষা। আর এটা হচ্ছে ঘাটলা, এই ঘাটলা দিয়ে নেমে গোসল করতো রানীমহল। বন্ধু কত? 10টা 20 টাকা। 10টা 20 টাকা দেন তো। এই আফনান, আসো, আমার একটু ভিডিও করো। ফুল আছে, গাঁদা ফুল, ফুল ছেঁড়া নিষেধ। এটা কি? এখানে একটা মন্দির। এই যে এইটা দিকে, এদিকে আসা যেত, তালা মারা আছে। মন্দির বাসভবন ছিল, বাসভবন। লাল। ওরে আমার শোনা বাবা, আসো। আমি একা একা যাবি, কি করবো? আমি একা একা আছি, তুমি আমার কাছে নাই, দেখার কিছু না। ওরে বসো, চলো আমরা মামার কাছে যাই। আমার সময় যাবো আমরা। হ্যাঁ বাবা,
আচ্ছা চলো। Yes, be careful. আনসার ক্যাম্প আর এদিকে টয়লেট। আচ্ছা ওই দিক দিয়েও তো আসা যেত। ওই যে দেখি বাবা, এই তো টয়লেট, এই যে দিক দিয়ে ছিল। এদিকে জাদুঘর দ্বিতীয় তলায়, এইদিকে বাবা। উপরে জাদুঘর আছে। রাজশাহী জেলা সংরক্ষিত পুরাকীর্তি সমূহ, পুরাকীর্তি আছে এখানে 26টা দেখাচ্ছে। পরে দিচ্ছে এই গেমগুলো। চলো গ্যালারি 1, চলো গ্যালারি 1-এ আমরা ঢুকি। কি আছে দেখি। কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি, দেখছো মূর্তি? এগুলো মূর্তি, এই মূর্তিগুলারই পূজা করতো, যে ওখানে দেখলা না? হুম। এই তো মামা। বিক্রয়ের জন্য নয়। কাঠের তৈরি টেবিল, টেবিলটি সুন্দর আমার কাছে। শিব লিঙ্গ কত আগে ঘুরে দেখছো। চেয়ার, কাঠের তৈরি চেয়ার, লোহার তৈরি সিন্দুক, ওই যে বেঞ্চ, এই যে বটি, বটি দিয়ে কোপাবো, তলোয়ার, আলমারি, টেবিল, ড্রেসিং টেবিল, না রান্না বান্না করতো। এদিকে অন্য লোক প্রবেশ করে। এখানে বড় আনিক মন্দির, পুঠিয়ালা, ছোট গোবিন্দ মন্দির, রথ মন্দির, বড় শিব মন্দির, পুঠিয়া, বড় গোপাল মন্দির, এগুলো মনে হয় সবগুলোতে গেলাম আমরা। ওটা পানির ওপার ছিল। দিঘি সহ দোল মন্দির, পুঠিয়া, রাজবাড়ি। আর এই হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, এখান থেকে ভিউ সুন্দর। এদিকে লাগাই দিছে, এদিক থেকে না লাগাইলে তো এদিক দিয়ে আসা যেত। ও এখানে লোক, অন্য লোক থাকে, অফিসিয়াল কার্যক্রম এখানে। এটা হচ্ছে গ্যালারি 3, এখানে কিছু আছে। লোহার তৈরি সিন্দুক, লোহার তৈরি আলমিরা, লোহার সিন্দুক, মাথার ওইগুলো অন্য জায়গার। কুমিল্লার ময়নামতি গেছি, পাহাড়পুর বৌদ্ধ বিহারে গেছি। এই দেখো, চলো এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছি না। নাটোর উপকেন্দ্র এটা। এই যে পাটুল মিনি কক্সবাজার, মেন রোড থেকে
এই বাম দিক দিয়ে এই ছোট রাস্তা দিয়ে যেতে হয়। অনেক বড় বড় তাল গাছ, বিশাল বড় বড় তাল গাছ। এই তো উত্তরা বনভবন চলে আসছে আমরা। আমরা এখন উত্তরা বনভবনে যাব না, আমরা আগে পাটুল দিয়ে ঘুরে আসবো, তারপরে আসার পথে উত্তরা বনভবন নামবো। এই উত্তরা বনভবনের উপর দিয়ে আমাদেরকে পাটুল যেতে হবে, সোজা চলে যাবো পাটুল। আমি করি এটা তো ওই তাল গাছ গ্রামের মতো নাকি? নওগাঁর মারাত্মক সুন্দর। আপনার সামনে দিয়ে করো, সামনে দিয়ে ওই যে তাল গাছগুলা। আইসা ভিডিও করিস না কেন? গান শুনবো না, ভিডিও করবো। ওই যে নওগাঁর এটা আছে, একদম এরকমই তো। হ্যাঁ নওগাঁর কি জানো না, ঘুঘুডাঙ্গা সেম বাট ডিফারেন্ট। মামাকে ভুলে ঘুঘুডাঙ্গা টুকুডাঙ্গা নিয়ে চলে গেল নাকি? পানি থাকলে এই তো পাটুল যাওয়ার পথে আমরা অনেক যে গ্রামের কিছু সিনারি দেখছি। এদিকে এই যে খড়কুটা দিয়ে পালা দিয়ে রাখছে, তো একটু শীতকালের শেষের দিকে তো ওই জন্য রাস্তাঘাটে একটু ধুলাবালির কারণে এই রাস্তাঘাটে ধুলাবালি আছে। যদি বর্ষাকালে আসা যায় বৃষ্টির পরে, এগুলো দেখতে সেই লাগবে। ওই যে বড় একটা পুকুর, আমার পুকুর অনেক ভালো লাগে, মোট কথা পানি অনেক ভালো লাগে, সমুদ্র তো অস্থির। তো যাই হোক, রাস্তাটা একটু ছোটই, গাড়ি গেলে পাশে আর একটা রিক্সা যেতে পারে, অটো যেতে পারে। আমার গ্রামের দৃশ্য এই যে আখের দিয়ে আখের গুড় বানাচ্ছে, আখের রস দিয়ে গুড় বানাচ্ছে। এই যে ধান গাছ, দুই সাইডে ধান গাছ আছে ওরা। এই হচ্ছে সুপারি গাছ, বলে গুবাক তরুর শাড়ি। সুপারি গাছ কত সুন্দর লাগছে দেখতে। ওই যে পাটুল দেখা যাচ্ছে, সেই পানি নাই কোনো। তারপরে আসছি শীতকালে, ওই জন্য পানি নাই। দিস ইজ পাটুল, দ্য মিনি কক্সবাজার এন্ড মিনি হচ্ছে গিয়ে মরুভূমি, মিনি ডেজার্ট। সব পানি থাকে না এই রাস্তায়? হ্যাঁ, পুরাটা জুড়ে পানি থাকে, তখন সেই লাগে। রাস্তায় পানি থাকে, পানি নেই সময়। নামা দরকার আছে? এই না, নদীর মতো একটা ছিল, একটু হইলেও পানি থাকে, না থাকে পুরোটাই। আসবো উত্তরাখণ্ড ইনশাআল্লাহ কিছুদিন পর। এটা কি উত্তরাখণ্ড সংক্ষিপ্ত পরিচিতি। এটা হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি। উত্তরাখণ্ড একটা নাম হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি। এখানে এটা কি একটা কি, এটা চার্চ। সাধারণ জ্যেষ্ঠ নাগরিক, প্রবেশ মূল্য প্রতিবন্ধী। এটা হচ্ছে কাচারি ভবন, পাখি অভয়াশ্রম, আম্রকানন। কি আছে এদিকে? খাবার পাওয়া যাবে না কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে, জোরে জোরে হাঁটো। কাচারি ভবন, এই ভবনটিতে রাজার আমলে খাজনা আদায় হতো, রাজার ভেতর অংশে কিন্তু মূল অংশের বাহিরের অংশে। আচ্ছা, তুমি তোলো। শীতকালে তো সবকিছু মরা মরা লাগছে, বর্ষাকালে একদম সতেজ সতেজ লাগবে। ভালো হয়েছে।
দেখেন কত বড়। এই তো দেখা যাচ্ছে, হ্যাঁ কাতল মাছ সেই বিশাল। 5 কেজি উপরে, হুম 3-4 কেজি। বিশাল কাতল। আরো আছে মানে কত বড়, হ্যাঁ অনেক বড় তো। হ্যাঁ বিশাল বড়। ভালো আছে, চলো। তো আমরা সামনে ভিডিও করব। এখানে এখানে বন্ধ, তাহলে এদিক দেখ, ওদিকে যাওয়ার সিস্টেম নেই, বন্ধ এটা পুরোটাই। এটা হচ্ছে পাবলিক টয়লেট, 5 টাকা আর 10 টাকা। এই যে হ্যাঁ এটা ভালো আছে, দেখো না, শান্তি নিরিবিলি। ডানে কিছুই নেই, শুধু একটা কাচারি ঘর এটা আছে, আর ওদিকে পাবলিক টয়লেট। আর এই হচ্ছে কি বামে, বামেও কিছু নেই। এটা আর এই হচ্ছে কি মেন বিল্ডিং। কি জানি মনে হয় আসছে এই জায়গাটায়। হ্যাঁ এই জায়গাটা সুন্দর আছে। আর এদিকে ডানে এটা দেখি পাম গাছ আছে, যাবো ওইদিকে। উত্তরা গণভবনের অভ্যন্তরে ড্রোন ক্যামেরা চালানো নিষেধ। চালাবো না, ওইটা মেইন ভবন। রাজামহলের গাড়ির গ্যারেজ, গ্র্যান্ডমাদার্স প্যালেস, রানী মহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা দিকে আছে। আচ্ছা হুম মানে আমার কাছে ভালো লাগছে যে এখানে হচ্ছে একটু বাতাস টাতাস আছে, নিরিবিলি পরিবেশ, সবুজ টবুজ আছে, ভাল লাগছে। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গুছানো। এখানে আবার কিসের টিকিট কাউন্টার, উত্তরবঙ্গ সংগ্রহশালা। নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, জিনিসপত্র, কাব্যগ্রন্থে পাণ্ডুলিপি ইত্যাদি। সংগ্রহশালা টিকিট 30 টাকা। হ্যাঁ বিশাল কি পরিমাণ, মুখগুলো ধরছে এবার। বাবা ওরা আমার সোনারে কলি আমার লক্ষ্মী সোনা, আসো। এ হচ্ছে মূল প্রাসাদ। হ্যাঁ 1736 সালে ভবনটি নির্মাণ করছে দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়। কামানের উপর ওঠা নিষেধ। এদিকে বাড়ি, এইদিকে হচ্ছে চারিদিকে পরীক্ষা বলে, পরীক্ষা খনন করা আছে এই আর কি। এই জায়গাটা করো সুন্দর আসবে। আর এটা হচ্ছে হেলিপ্যাড। সুন্দর। কি হয়েছে? জলটুঙ্গি পুকুর, নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুর। বিশাল এই পুকুরটি রাজবংশের স্মৃতি বহন করছে। জলটুঙ্গি পুকুর, বাবা সুন্দর পুকুর, বিশাল বড়। এই যে একটা মন্দির, আসতে বলো। এই যে ওদের কি আছে, স্নেক আছে, শামুক আছে, হাতি, ঘোড়া। ওখানে একটা বিল্ডিং, এটাই কোথায়? এটাই শেষ। নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা, এটা বৈঠকখানা, শ্রী শ্রী বিগ্রহ মন্দির, এটাই মনে হয়।
ঈদগাহ ময়দান ইহার পবিত্রতা রক্ষা করুন, এটা ঈদগাহ হিসেবে ব্যবহার করা হয়। বড় তরফ মালখানা, এই যে বলছিল বড় তরফ আর কি, এখানে অস্ত্র শস্ত্র অন্য কোনো জিনিসপত্র রাখা হয়। এটা হচ্ছে বড় ভাই না ছোট ভাইয়ের বাড়ি, আর ওদিকে আরেকটা ভাইয়ের বাড়ি। এই যে এখানে সিঁড়ি আছে, সুন্দর সুন্দর কাজ করা সিঁড়ি। ওই যে হচ্ছে আর একটা খেলনা মেলনা আছে। হ্যাঁ ফোন দিছিলেন তুই না ওটাই বেশি সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমি ক্লান্ত প্রাণায়াক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাস। এটা কি নাটোর কালীবাড়ির মিষ্টান্ন ভান্ডার, ঐতিহ্যবাহী কালীবাড়ি মিষ্টির দোকান, দাড়ি ভান্ডার। কোনটা এটা? জয়কালী মন্দির এটা না? জয়কালী মন্দির কোনটা? এটা। আর কাঁচা কলাটা কোনটা? এটারটা আছে? এটাই কি অথেন্টিক নাকি এটা? এটা 174 বছরের দোকান। আপনি দেখেন না, ম্যাপ করেন, গুগলে দেখেন। অনলাইন অর্ডার? হ্যাঁ আসো আসো, অনলাইন অর্ডার করা হয়, মানে ফোন দিলে পাঠাই দিবেন বাংলাদেশের যে প্রান্তে, এখান থেকে ডাইরেক্ট বাস না থাকলে হবে না, বাস ছাড়া অন্য ইস্যু হবে না? অন্য কোনো কিছু না, বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড, কাউন্টার থেকে কাউন্টারে দেবে, টাকা খরচ দেবেন না। চাপাই খরচ দেবেন আপনি। চাপাই আছে? হ্যাঁ চাপাই পাঠানো যাবে? ওদের যোগাযোগ করবেন ওইভাবে এটার সাথে। ওকে, ছেলে আমার জন্য মেনটেন করে। এই যে এটা লেখা আছে দেখেন, এই জিনিসটা লেখা আছে, আপনি মোবাইল দেখেন, আসবেন পাবেন নাটোরের। এই হচ্ছে আমাদের জয়কালী মন্দির। জয়কালী মন্দির, আর এই যে একটা সাথেই লাগানো, এখানে নাটোরের কাঁচাগুলো পাওয়া যায়। এটা থেকে জিআই ট্যাগ দিছে, জিআই পণ্য হিসেবে ই করছে। এটাই ঠিক আছে আঙ্কেল, আল্লাহ হাফেজ। 1 কেজি দুধ দিয়ে এটা কয়েক কেজি হয়? এটা 5 কেজি দুধ 1 কেজি ছানা। আচ্ছা, প্রচন্ড মানুষে গিজ করছে। ডাল কি আছে? ক্যামেরা গোলা ছিল। এই কটা করতেছে নাও, মাছ কত করে? আরো আছে? আরো দেন। গুচি মাছ, গাইন মাছ, মজা। আর এই হচ্ছে মাছ ভর্তা, ভালো লাগছে, একটু আস্তে গন্ধ আছে। আর বাদাম ভর্তাও মজা, আমার ভালো লাগছে না, আমি আবার খাবো। আর একটা বাদাম ভর্তা নিব। ও ইয়েস, দেখছো এইটার জন্য আমি বলছি এত কষ্ট করে। সুন্দর ভালোই আছে। আমি জীবনের ঘাত প্রতিঘাতে প্রার্থনা শক্তির চেয়ে এত শক্তিশালী ও এত সান্ত্বনা দেয় আর কিচ্ছু নেই। আসো এদিকে। ভিডিও করলে এই সব তোমার
একটা স্মৃতিগুলা থাকে, তাই বাবা ভিডিও করে। ওয়াও, বিশাল বড়। এখানে তো ড্রোন উঠাইছি আজকে এগুলো। রাইসা, মাইশা, মিম আসতে। রাইসা মা মরিয়ম। আচ্ছা দেখছি। এটা হচ্ছে আমরা যাচ্ছি বনপাড়া থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছি। এদিকে কাদিরা ক্যান্টনমেন্টে, এদিকে হচ্ছে এই যে ভ্যানগুলো ভালো চলে। ভ্যান চলে, ভ্যানে কিন্তু অনেক মজা। অনেক মজা। আমার ভ্যান ভালো লাগে। উপজেলার মধ্যে ঢুকছি, লালপুরের লালপুর। হ্যাঁ, শতবর্ষীতেই তো উপজেলাটা। সবচেয়ে গরম এরিয়া বাংলাদেশের সবচেয়ে গরম উষ্ণতম স্থান। তুমি বসে এখন এখানে কোথায় দেখো তো? লাগবে এটা মনে না। এই যে আমরা চলে এসেছি বায়োয়েট। মাদককে না বল, মাদক খাস নাকি রেশা? হ্যাঁ, মদক খাই। তারপর এদিকে লাল পানি। লাল পানি। কোন দিকে বলো? ডানে মামা। ডানে। বা ভিতরটা ভালো। একদম সোজা চলো ওই জন্য। এখান থেকে ছবি দিস তাই না? হ্যাঁ। ওয়াও ওয়াও, সারা ওয়াও লাগছে। এটা আমার অ্যাডমিন বিল্ডিং, এটা এখানে আমার ক্লাস হয়। কোথায়? আর এটা আমার হল। কোন এই ডানে ক্লাস হয়? ব্যাটার হল আর বেটির হল পাশাপাশি, মানে হ্যাঁ, একটা পার্টিশন জাস্ট। কই ব্যাটার হল কই? এই যে পিছনের এটা, এটা ব্যাটার। হ্যাঁ, পিছনের বড়। বাইরে সোয়ান আছে অনেকগুলো, সুন্দর লুকিং আগলি মা, এদিকে আসো। সুন্দর আছে। এটা হচ্ছে বায়োয়েট। করলে অফ হয়ে যায় গান। ও হয়ে যায় তো গান। আমি তো মন চাই না। আর আসি। দাঁড়াও। আসছে না তোমার দিয়ে। আসবে না। দাঁড়া দেখা যায়। আচ্ছা নাই গো। এত কি খাইছি? দূরে কেন আপনি? ও সরি ওয়াও, আমাদের হচ্ছে যে বর্ণালীর চা খাইতে চলে আসছি, কিন্তু আমরা খাইতে চাইছিলাম শর্ট চা বাট নাই। মালাই চা খাইতে চাইছিলাম, পাই নাই, তাই দুধ চা খাচ্ছি আমরা। এই হয়েছে তোমাদের? তাদের শেষ। ইয়ে